আমি বর্তমানে ব্যথা যে ছিল আমার পায়ে, ব্যথা মাজায় ছিল, মাজার থেকে পায়ে নামতো। তো এখন আলহামদুলিল্লাহ ব্যথা মুক্ত, ইনশাল্লাহ ব্যথা নাই। আপনি কত বছর ধরে রোগে ভুগছিলেন? রোগে ভুগছি প্রায় 2 বছরের। আচ্ছা, এর মধ্যে এই গত 2 বছর আগে আমাদের এখানে আগে কোনো চিকিৎসা নিয়েছিলেন? শুধু একজন ডাক্তার দেখাইছি, ব্যথার ওষুধ দিয়েছি, ইনশাল্লাহ ব্যথা কিছু ভালো ছিল, কিন্তু না খাইলে আবার হয়ে যেত। আর এখন আপনি চেক করে দেখছেন মোটামুটি ইনশাল্লাহ ব্যথা নাই এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি থেকে। আজকে পিএলআইডি রোগীর আরেকটা রিভিউ দিব আপনাদেরকে। এই ভিডিওগুলো শুধুমাত্র জনসচেতনতা তৈরি করার জন্য তৈরি করা হয়েছে। এই ভিডিও দেখে কেউ বিভিন্ন দিকে থেরাপি দিয়ে প্রতারিত হবেন না। এই দায়ভার ডিপিআরসি বা শফিউল্লাহ প্রধান নিবে না। প্রতিটা চিকিৎসা নির্ভর করে চিকিৎসকের উপরে। অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন এবং যার চিকিৎসা সে দিবে। আমার রোগীর চিকিৎসা আমি দেই, আমার রোগীর চিকিৎসা অন্য কোনো ডাক্তার দেওয়ার এখতিয়ার নাই বা দিতে পারিবে না। অন্য ডাক্তারের রোগীর চিকিৎসা আমি দেই না। আমাদের এখানকার থেরাপি হোক বা অন্যান্য চিকিৎসা অন্য কোনো ডাক্তাররা দিতে পারবে না। প্রতিটা চিকিৎসা নির্ভর করে ডাক্তারদের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা, পরিবেশ এবং তাদের যন্ত্রপাতি হতে শুরু করে অনেক কিছুর উপরে। রোগী এক্স মালদ্বীপ প্রবাসী, এখন বাংলাদেশি, উনি থাকেন কুমিল্লা জেলার রোগী জনাব শাহ পরান সাহেব, বয়স মাত্র 33, পিএলআইডি রোগে আক্রান্ত। এই যে দেখেন, আমি যে আঙ্গুল দিয়ে দেখাই, দেখেন L45 L5S1 দুইটা ডিস্ক প্রলাপস হয়ে গিয়েছিল, একেবারে বের হয়ে গিয়েছে। মাত্র রোগীর ভাষায় মাত্র 11 দিন, 10 দিনে রোগী এখন সুস্থ মানে ব্যথামুক্ত, হয়তো উনি চলাফেরা করতেছে। কিন্তু এই রোগীগুলো আমরা ডিপিআরসিতে 1 মাস রাখি। ওনার পারিবারিক, সামাজিক, আর্থিক অনেকগুলো ইস্যু আছে, আমরা ছেড়ে দিচ্ছি, কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। আমি রোগীর মুখে শুনবো যে কি কষ্ট নিয়ে আমাদের কাছে আসছিলেন। বলেন শাহ পরান সাহেব। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে ব্যথা যে ছিল আমার পায়ে, ব্যথা মাজায় ছিল, মাজার থেকে পায়ে নামতো। তো এখন আলহামদুলিল্লাহ ব্যথা মুক্ত, ইনশাল্লাহ ব্যথা নাই। আপনি কত বছর ধরে রোগে ভুগছিলেন? রোগে ভুগছি প্রায় 2 বছরের। আচ্ছা, এর মধ্যে এই গত 2 বছর আগে আমাদের এখানে আগে কোনো চিকিৎসা নিয়েছিলেন? শুধু একজন ডাক্তার দেখাইছি, ব্যথার ওষুধ দিয়েছি, ইনশাল্লাহ ব্যথা কিছু ভালো ছিল, কিন্তু না খাইলে আবার হয়ে যেত। আর এখন আপনি চেক করে দেখছেন মোটামুটি ইনশাল্লাহ ব্যথা নাই এখন বর্তমানে। ওকে, পিএলআইডি রোগী আবারও বলে দেই, আমি শুধু জনসচেতনতা ডেভেলপ করতে চাই। আলহামদুলিল্লাহ আমাদের রোগী আছে, এরকম না যে আমাদের অনেক রোগীর দরকার, কারণ আমরা রোগী অনেক সময় সামাল দিতে পারি না। আমাদের অনেক রোগী, আলহামদুলিল্লাহ এত রোগী আমরা দেখতেও চাই না। আমরা চাই আমাদের এই বার্তা, এই রোগীর কথা যেন আপনারা বাসায় চিকিৎসা পান বা ভালো হতে পারেন, নিয়মগুলো মেনে চলেন। পিএলআইডি রোগীকে বসা, চলাফেরা, আর্গোনমিক্স মানতে হবে। আমার ইউটিউব, ফেসবুকে আমি নিয়মিত নিয়ম কানুন, বসা, কাজকর্মর ভিডিও দিয়ে যাচ্ছি, এক্সারসাইজ দিয়েছি। এক্সারসাইজগুলো আপনারা করবেন, এই রুগীকে করতে হবে। রুগীকে আরও 1 মাস বাসায় রেস্টে থাকতে হবে, এক্সারসাইজ করতে হবে, এবং আমরা কিছু ওষুধপত্র সাপ্লিমেন্ট দিয়েছি। উই হ্যাভ এ টিম ওয়ার্ক, এখানে রিহ্যাব টিম ওয়ার্ক করি। আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, রুগীর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।